আগামীকাল আমার জন্মদিন, সাগর পারে করব। অন্তত আমার জন্মদিনে তুমি আসবে। বাংলাদেশের চলচ্চিত্র জগতের একসময়ের জনপ্রিয় শক্তিশালী অভিনেত্রী চম্পা তার অভিনয়ের দক্ষতা, সৌন্দর্য, চরিত্রের গভীরভাবে নিজেকে মিশিয়ে দেওয়ার ক্ষমতা তাকে আলাদা করে তুলেছিল। তবুও সময়ের সাথে সাথে তিনি ধীরে ধীরে আড়ালে চলে গেছেন, যা আজও অনেক দর্শকের কাছে এক আক্ষেপের নাম। 80-90 দশকে চম্পা ছিলেন বাংলা সিনেমার অন্যতম নির্ভরযোগ্য মুখ। নায়িকা থেকে শুরু করে চরিত্রভিত্তিক অভিনেত্রী, সব ধরনের ভূমিকাতে তিনি ছিলেন সাবলীল। তার অভিনীত অনেক চলচ্চিত্র আজও দর্শকের মনে দাগ কেটে গেছে। তার ভিতরে উল্লেখযোগ্য সিনেমা পদ্মা নদীর মাঝি, হাঙর নদী, গ্যানেট, আবার অরণ্যে, গৌতম ঘোষ পরিচালিত কলকাতার পরিচালক, এমন সব ভালো ভালো ডিরেক্টরের সিনেমাতে কাজ করে তিনি দুই বাংলাতে বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছিলেন। চম্পার অভিনয়ের বড় শক্তি ছিল তার বৈচিত্র্য। রোমান্টিক চরিত্রের পাশাপাশি তিনি শক্তিশালী নারী চরিত্রে, পারিবারিক গল্প কিংবা সামাজিক বার্তাধর্মী সিনেমায় অসাধারণ পারফরমেন্স দিয়েছেন। তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন ছিল খুবই প্রভাবশালী। চম্পার আড়ালে চলে যাওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। সময়ের সাথে সাথে সিনেমার ধরন ও দর্শকের চাহিদা বদলেছে, যেখানে নতুন মুখের প্রাধান্য বেড়েছে। অভিনেতা অভিনেত্রীরা একটি নির্দিষ্ট সময়ের পর নিজ থেকে কাজ কমিয়ে দেন না, পরিবারকে প্রাধান্য দেন। বয়স ও অভিজ্ঞতার সাথে সাথে মানানসই শক্তিশালী চরিত্রে সবসময় তৈরি হয়, ফলে অনেক গুণী শিল্পী আড়ালে চলে যান। চম্পার পুরনো কাজগুলো এখনো দর্শকের কাছে সমানভাবে জনপ্রিয়। ইউটিউব, টিভিতে তার সিনেমা প্রচার হলে দর্শক আগ্রহ নিয়ে দেখে। এটি প্রমাণ করে তার অভিনয়ের আবেদন এখনো কমেনি। বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্ম এবং নতুন ধরনের গল্পের কারণে অভিজ্ঞ অভিনেতাদের জন্য আবারও সুযোগ তৈরি হচ্ছে। চম্পার মতন একজন অভিনেত্রী যদি উপযুক্ত গল্প পান, তাহলে আবারও দর্শকের সামনে শক্তভাবে ফিরে আসতে পারেন।